এই ফিরোজা বাসাকে কেন্দ্র করে আশেপাশে যে সড়কগুলো রয়েছে ইতিমধ্যে সবগুলো সড়কে সাধারণ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সড়কে যে যান চলাচল ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে যে নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলাম এখন কিন্তু তার তুলনায় অধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বাড়িটি রয়েছে এর চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন, র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। আমরা সকালবেলা দেখতে পেয়েছি যে র্যাবের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছেন এবং পুলিশের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। তারাও কিন্তু নিরাপত্তার বিষয়টি বারবার এখান থেকে দেখে গেছেন। আমরা এই যে গুলশানের তারেক রহমানের বাসভবনের এই যে সড়কটি রয়েছে এই সড়কটি যে সার্কেল রোড পর্যন্ত গেছে এই সার্কেল রোড পর্যন্ত কিন্তু পুরো যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে শুধু যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং যারা সাংবাদিক রয়েছেন তাদের ব্যতীত আর কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই তারেক রহমান কিন্তু বেশ কিছুক্ষণ পূর্বে ঢাকা এয়ারপোর্টে অবতরণ করেছেন এবং তার পরপরই তিনি 300 ফিটে যে জনসমাবেশ হওয়ার কথা রয়েছে সেখানে গিয়েছেন এবং সেখান থেকে জনসমাবেশ শেষে কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। আপনারা জানেন যে সেখানে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেখানে তারেক রহমান তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তারপর পরই তার আসলে এই যে গুলশান 2 যে বাসভবনটি তার রয়েছেন ফিরোজা এখানে আসার কথা রয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা সদস্যরা এই ফিরোজাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনারা জানেন যে তারেক রহমান দেশে আসার পূর্বে তার নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়েছিল এবং সেই কারণেই আসলে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সতর্কতা এবং ব্যাপক প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। গতকালকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের পরবর্তী সহযোগিতা করছে। আমরা আপনাদের একটু দেখাতে চাই যে এই ফিরোজার সামনে কিন্তু সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি। সেনাবাহিনী এবং পুলিশের যে টহল টিমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কিছুক্ষণ পূর্বেই এই সড়কগুলো দিয়ে বারবার টহল দিচ্ছিলেন এবং এই যে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে একটি নজর দেখার জন্য কিন্তু 300 ফিটের পাশাপাশি এয়ারপোর্টের পাশাপাশি গুলশান 2-এর তার যে বাসভবন এর আশেপাশেও সকালের দিকে ভিড় করেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের এখান থেকে সরিয়ে দিয়েছেন। তারা এই মুহূর্তে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু গুলশানের যে সার্কেল রোড রয়েছেন সেখানে অবস্থান নিয়েছেন। কিন্তু এই যে তার বাসভবন ফিরোজা এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তারেক রহমানের গুলশানের যে বাসভবন ফিরোজার সামনে থেকে।